কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা। সামনে নতুন বছর আর কয়েক ঘন্টা পরেই 4 ঘন্টা পরেই হংকংয়ে আমাদের নতুন বছর চলে আসবে। বাংলাদেশে 6 ঘন্টা বাকি রয়েছে। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই এবং অফকোর্স সেটা বিজনেস রিলেটেড। আমি যে ইনফরমেশনটি দিতে চাচ্ছি সেই ইনফরমেশনটি অত্যন্ত জরুরি তাদের জন্য যারা তাদের বিজনেসকে আন্তর্জাতিক করতে চান, ইন্টারন্যাশনাল কাস্টমার চান, যারা অ্যাকচুয়ালি কথা বলতে পারেন, তার যে মার্কেটিংটা সেটা সুন্দরভাবে করতে পারেন। সো তাদের জন্য আমি বলছি এই বছরে একটি সুন্দর সুযোগ রয়েছে আপনার জন্য, যে আপনি আপনার প্রোডাক্টগুলি লোকাল হংকং যে চেইন স্টোরগুলি রয়েছে বা অনেক বায়ার্স রয়েছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এখন এই কন্ট্যাক্টটি আপনি কিভাবে করতে পারেন, এবং সেটা হচ্ছে প্রকৃষ্ট উপায় হচ্ছে সশরীরে আপনি এসে আপনার একটা মাস সময় নিন, একটা মাস আপনি হংকংয়ে দিন এবং পুরো দস্তুর একটি ক্যাম্পেইনিং করুন আপনার প্রোডাক্টের জন্য। সেক্ষেত্রে কোন কোন প্রোডাক্টের জন্য, কোন কোন সেক্টরের জন্য কোথায় আপনি যোগাযোগ করবেন সে ব্যাপারে আমি আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করে দেব যখন আপনি আসবেন। এই বছরে এই জিনিসটি আমি অবশ্যই আপনার জন্য করতে পারি, আপনাকে রাস্তাটা দেখিয়ে দিতে পারি এবং আপনি এসে আপনার যত যোগ্যতা রয়েছে, আপনার যত মার্কেটিং স্কিল রয়েছে সেটাকে একটু চেক করে দেখুন যে আসলেই আপনি ইন্টারন্যাশনাল বায়ার কাস্টমার ধরতে পারেন কি না, এবং আপনার প্রোডাক্টটি যেটা ট্যাগ হবে মেড ইন বাংলাদেশ, আমিও খুব খুশি হব সেই প্রোডাক্টটি আপনি হংকং সহ পৃথিবীর অন্যান্য দেশে, কারণ অনেক সময় হংকংয়ের এই বিজনেসম্যানরা এটা অন্য দেশেও তারা এক্সপোর্ট করে, রিএক্সপোর্ট করতে পারে। আই মিন স্কাই ইজ দ্য লিমিট। সো আপনি যদি একজন ভালো সেলসম্যান হন, আপনার স্কিল যদি সেরকম আকাশ ছোঁয়া হয়, আপনি যদি মানুষকে কনভিন্স করতে পারেন, বিজনেস পার্সোনালদেরকে আপনার সকল টপিক নিয়ে, একটা সাবজেক্ট নিয়ে আপনি কথা বললে বিভিন্ন টপিক তার মধ্যে আসবে, সেটাকে যদি আপনি মনোপুত করতে পারেন এবং আপনার প্রোডাক্টটা যদি সেরকম হয়, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে হংকংয়ের বায়াররা আপনার প্রোডাক্টটি কিনবে। কোয়ালিটি এবং সেটাকে ভালোভাবে উপস্থাপন করা এবং সেটাকে সুন্দর মতো তাদের কাছে দেওয়ার যে অ্যাবিলিটি, এটা আপনার থাকতে হবে এবং নিশ্চয়ই যে এ পর্যন্ত আসতে পারবেন তার সেটা থাকবে। কিছু জিনিস অনুমানের উপরে হয়ে যায়, মানে চিন্তা চেতনা করতে হয় না। সো যদি আপনার সে ধরনের স্কিল থাকে যে আপনি মনে করছেন ইয়েস আই ক্যান কনভিন্স পিপল, মাই কাস্টমার্স, অ্যান্ড দেন আমি একটা ভালো সোর্স অফ এক্সপোর্টিং খুঁজতে পারি, তাহলে আমার মনে হয় এই বছরটাকে আপনি সেভাবে কাজে লাগাতে পারেন। আপনি সেটা কাপড়ের সেক্টরে হোক, আপনার সেটা কাঠের কাজ, আমি জানি কাঠের ব্যাপারটা একটা ওজনদায়ক জিনিস, তাই না? কিন্তু এখানে ছোট ছোট যে শো পিসগুলি রয়েছে তার একটি বিশাল মার্কেট রয়েছে। ওকে, সো এছাড়াও পাটজাত যে ব্যাপারগুলি রয়েছে, যেগুলি আমরা এক্সপার্ট অ্যাকচুয়ালি, সেগুলির কিন্তু ভালো মার্কেট রয়েছে। পাট থেকে অনেকে স্যুট বানাচ্ছেন, সেগুলি কিন্তু এখানে আপনি মার্কেটিং করার চেষ্টা করতে পারেন। মানে স্কাই ইজ দ্য লিমিট, আপনি অনেক কিছুই করতে পারেন। আপনাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। এর আগে যা ছিল না সেটা আপনাকে এখানে আনতে হবে। সেই প্রোডাক্টটি যেটি আপনি জানেন বেটার, গুড, এই কাস্টমার জানে না, আপনার স্কিল যদি থাকে আপনি সেটাকে পরিচিত করুন। অ্যান্ড আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট, অবভিয়াসলি ইউ ক্যান ডু দিস। এবং যেটা বলতে চাচ্ছি, সিম্পল জিনিস অসাধারণ রূপে করতে পারাই কিন্তু সফলতা, রাইট? সিম্পল জিনিস অসাধারণ রূপে করতে পারাই কিন্তু সফলতা। আপনাকে আরেকজন মার্ক জুকারবার্গ হয়ে একটি ফেসবুকের মতো অ্যাপস আবিষ্কার করার হয়তো দরকার নেই। এই শার্ট
প্রাত্যহিকভাবে প্রত্যেকে আমরা পরিধান করি। এর মধ্যেই যদি আপনার সামথিং নিউ কিছু থাকে, আপনার বলার মতো কোনো স্টোরি থাকে, আপনার দেওয়ার মতো কোনো স্পেশালিটি থাকে, তো সেটার উপরে কথা বলুন, কাজ করুন, এবং কাস্টমার আপনি সেই বেজের উপরে ধরুন, এবং আপনি পারবেন। কি দরকার? আপনি জানেন কি দরকার, কারণ আপনি নিজে একজন ভালো সেলসম্যান। ইউ ক্যান ডু ইয়োর ব্রেইন ওয়ার্ক, ব্রেইন স্টর্মিং, অ্যান্ড দেন এখানকার যাবতীয় সাপোর্ট 2025-এ ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করছি এবং আপনাদেরকে, কারণ ব্যাপারটা হচ্ছে একটি নতুন দেশে এসে স্বাভাবিকভাবেই বুঝতে আপনার অনেক কষ্ট হবে। এবং হংকং এমন একটা জায়গা যেখানে আসলে পথঘাট চেনা না থাকলে কেউ আপনাকে চিনিয়ে দেয় না। এখানে কেউ অ্যাড্রেসটা পর্যন্ত বলে না। বাস্তব কথা বলছি, আপনাকে জানতে হবে এখানকার মানুষ খুব বেশি ফ্রেন্ডলি নয়। বেশি কেন বললাম? একদমই না। ওই যে বললাম, তারা সকলে তাদের নিজেদের কাজে ব্যস্ত থাকে, তারা ফ্রেন্ডলি না। আপনার দরকার, আপনাকে একটা জিনিস বিক্রি করে দিল, কথা বললো, হয়তো একটু স্মাইল দিল, দ্যাটস ইট। যেচে কথা বলবে এই ধরনের স্টাইল হংকংয়ে নেই। সো এখানে এসে একজন নতুন মানুষ ব্যবসায়িক চ্যানেল খুঁজবে, সেটা মুশকিল না, অসম্ভবের খুব কাছাকাছি। কিন্তু এই অসম্ভবটি আপনি সম্ভব করতে পারেন যদি কেউ একজন, বা ধরুন আমি আপনাকে বলি দিস অ্যান্ড দিস কোম্পানিতে আপনি চেষ্টা করে দেখতে পারেন। মেবি হবে, মেবি হবে না। নোবডি ক্যান গ্যারান্টি। ইট ডিপেন্ডস অন ইয়োর স্কিল, ইয়োর লাক অ্যান্ড অল আদার থিংস, রাইট? এটা আপনি জানেন। সো এই বছরে আমি আশা করছি যে ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু উদ্যোক্তাদেরকে হংকংয়ে তাদের বিজনেস করার জন্য যে সেক্টরে তারা করতে চাচ্ছেন সেই সেক্টরের ব্যবসায়ীদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি চাইব। অ্যান্ড আপনাকে পার্সোনালি সশরীরে এখানে আসতে হবে এবং একটা কন্ট্যাক্ট করিয়ে দেওয়া অথবা আপনাকে তার ব্যাপারে পরিচয় করিয়ে দেওয়া ছাড়া তৃতীয় কোনো কাজ আমার থেকে আশা করবেন না, কারণ আই মাইট নট বি এবল টু ডু দ্যাট। শুধু আমি এটাই করছি যে আপনাকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি, কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, এটা আমি আপনাকে বলে দেব। অভিজ্ঞতার আলোকে আমি মনে করি এটা আমার পক্ষে সম্ভব। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি আমাকে তৌফিক এনায়েত করেন তাহলে এটা সম্ভব। আপনারা চিন্তা ভাবনা করুন যে বা যারা ব্যবসা করতে চাচ্ছেন, কি প্রোডাক্ট নিয়ে করতে চাচ্ছেন, সেগুলির ব্যাপারে আপনারা কাজ করুন, আমাকে জানাতে পারেন, এবং আপনারা হংকংয়ে আপনার ব্যবসার অ্যাজ এ বিজনেসম্যান আপনি হংকংয়ে এসে কাজ করতে পারেন। আপনি 1 মাস থাকুন এখানে, তারপর চলে যান, কারণ যখন আপনার বিজনেস চালু হয়ে যাবে দেন কিন্তু আপনি আসতে পারছেন বারবার, বিজনেসের প্রয়োজনে অফকোর্স। অ্যান্ড যদি আপনার বিজনেসটা ভালোভাবে হয়ে যায় তাহলে এখানে কিন্তু লক্ষ কোটি টাকার ব্যাপার। তো তখন কিন্তু আর আপনাকে পিছিয়ে ফিরে দেখতে হবে না। এবং হংকংয়ের মার্কেট অত্যন্ত ডাইনামিক, অত্যন্ত গতিশীল। এখানে যে বিক্রি হবে সেটা কিন্তু 2টা 5টা একটা না, এভাবে না, লক্ষ লক্ষ ইউনিট আপনি বিক্রি করতে পারেন এবং মার্জিনও ভালো থাকবে আশা করি। অবশ্যই আপনার মার্জিন আপনি জানেন, আমি তো জানা সম্ভব না। আপনার প্রোডাক্ট আপনি কত মার্জিন রাখছেন আপনি জানেন, কিন্তু আপনি হিসাব করে দেখুন, হিসাব মিলিয়ে দেখুন, যত বেশি আপনি বিক্রি করতে পারবেন আপনার মার্জিন ততই বেশি থাকবে না। আপনার মার্জিন না, সরি, আপনার প্রফিট ততই বেশি থাকবে না। এখন মার্জিন কিভাবে আপনি রাখবেন, নেগোসিয়েশন করবেন, সেটা আপনার ব্যাপার। আমার ব্যাপারটি হচ্ছে যে আপনাকে একটি রাস্তা দেখিয়ে দেওয়া, আপনাকে একটি চ্যানেল দেখিয়ে দেওয়া অভিজ্ঞতার আলোকে। এবং আমিও জানি যে এখানকার কোন কোম্পানিগুলি অ্যাকচুয়ালি আপনার জন্য সুইটেবল হবে, কোন কোম্পানিগুলি আপনাকে পাত্তাই দেবে না। কারণ প্রাথমিকভাবে আপনাকে অত সম্মান নেওয়ার দরকার নেই। যে বা যারা আপনাকে পছন্দ করবে না, কালকেই আপনি একটা জায়গায় আছেন, কালকে গুলশান বনানীতে গিয়ে আপনার কারোর সাথে বন্ধুত্ব করে সেখানকার হয়ে যাওয়ার দরকার নেই। বিট বাই বিট আপনি এগোন, ঠিক আছে? আপনি মাঝারি বিজনেসম্যান যারা আছেন তাদের সাথে ডিল করুন, টপ বিজনেসম্যানদের সাথে সেটা ইনশাল্লাহ পরে করা যাবে, কেমন? সো আমি মনে করি আগামী বছরে আমরা এভাবে কাজ করতে পারবো। জাস্ট আমি মনে করি যে পারস্পরিকভাবে সহযোগিতার ভিত্তিতে আমরা একে অন্যকে সহযোগিতা করতে পারি। তো আমি এটা করছি আমার তরফ থেকে স্বপ্রণোদিত হয়ে, ওকে? অনেক কিছু আপনার থেকে পাওয়ার জন্য নয়, একদম নয়। কারণ আল্লাহ পাক আমাকে যেভাবে রেখেছেন অনেক অনেক ভালো রেখেছেন, হাজার লক্ষ কোটি মানুষের আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন।
কারণ কয়েকটি জিনিস আমি করি, মিথ্যে বলি না, ওয়াদার বরখেলাপ করি না, আর দান খয়রাত করার চেষ্টা করি। এটা বলা ঠিক হলো না হয়তো। এই তিনটা জিনিস আমি মনে করি পিলার, স্টোন, আর মা বাবার দোয়া তো রয়েছে। এই তিনটি জিনিস আমার মনে হয় একটি পিলার আমার জীবনের জন্য। আপনি আমাকে জানান যে আপনার জীবনের সফলতার বা এগিয়ে যাওয়ার পাথেও কী জিনিসগুলি আপনি অবলম্বন করেন। এগুলো অত্যন্ত জরুরি, আমরা শেয়ার করলে একে অপর থেকে শিখতে পারি। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা যদি আপনার কোনো রেসপেক্টেড প্রোডাক্ট থাকে, ডেজিগনেটেড কোনো প্রোডাক্ট থাকে, সেটা সম্পর্কে আপনার কোনো চিন্তা চেতনা আছে, আপনি বিদেশে সেটাকে মার্কেটিং করবেন এবং আপনার সে ধরনের স্কিল আছে, সে ধরনের আপনার ইচ্ছা আছে, দেন আপনার জন্য এখানে একজন আছে। আমি আপনাকে তাদের কাছে নিয়ে যাব যারা আপনার প্রোডাক্টটি হয়তো বা কিনবেন। বাকি বিক্রির বা তাকে কনভিন্স করা, অ্যাজ এ বিজনেসম্যান আপনারা যখন দুজন কথা বলবেন, অ্যাজ এ থার্ড পার্টি আই উইল নট বি দেয়ার, আপনারা দুজন কথা বলবেন। ইফ ইউ ক্যান মেক দ্য নেগোসিয়েশন, আমার চাইতে খুশি কেউ হবে না। বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক ভালো থাকুক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও একটি সুন্দর বাংলাদেশের নাগরিক হোক, এটাই চাই। সকলে ভালো থাকুন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আবার শেষ করছি। খোদা হাফেজ।